আমি একটা নলেজ সিডি করছি, আপনারা খবর রাখেন কি জানি না। ফুরফুরা শরীফে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান আওলাদ রাসূল দাদা হুজুরের স্মৃতিতে একটা নলেজ সিটি তৈরি করছি 100 বিঘে জায়গার উপরে, জ্ঞানের শহর। সেখানে স্কুল চালু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে বাংলা মিডিয়াম। 2027 থেকে আমাদের টার্গেট আছে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু হবে। আপনারা সকলে যোগাযোগ রাখবেন, বাচ্চাদেরকে পড়াতে চান পাঠাবেন, যোগাযোগ করবেন। প্রতি বছরে চেষ্টা করি 21শে অগ্রহায়ণ একটা ডেট রেখেছি, স্কুলের একটা প্রোগ্রাম, একটা জনসভা মতো করি আমি। সেখানে মানুষজন যায়, সহযোগিতা করে। গত 2 বছর করতে পারিনি, এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম, কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে 21 অগ্রহায়ণ বছর করব। তারপরে আমার ছোট ভাই নওশাদ এমএলএ, জানেন তো নাকি, সে আমাকে বললো আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে, কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না। ঠান্ডা মাথায় চোখ কান খুলে আপনি আস্তে আস্তে স্লো পায়ে হাঁটেন, তাড়াহুড়ো করবেন না, আর ঘাবড়ে গিয়ে একেবারে নিজের জীবনও ক্ষতি করে ফেলবেন না। কারণ ভারতবর্ষের মুসলমান কোন দেশ থেকে আসা নয়, এদেশে ছিল, আছে, থাকবে। কত হুকুমত এসেছে চলে গেছে, মিটাবার কারো ক্ষমতা নাই, ইনশাআল্লাহ এটা মনে রাখবেন। এবং যখন এসআইআর এর ফর্ম ফিলআপ করবেন, 1 কপি ফিলআপ স্ট্যাম্প সহ সিগনেচার আপনার কাছে রাখবেন। 1 কপি যে আসবে বিএলআরও তার হাতে জমা দেবেন, অন্য কারো হাতে জমা দেবেন না। এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন। তো এই 21শে অগ্রহায়ণ প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম। শুনছি নাকি 7ই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে। তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়ালগুলো দেখা দরকার। তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে। 21 অগ্রহায়ণ প্রোগ্রামটা আমরা করছি না, কেন তারপরের দিনই 8ই ডিসেম্বর 21 অগ্রহায়ণ হচ্ছে। দেখা যাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে। আর এই বিষয়টা খুব জটিল বিষয়, একটু সজাগ হতে হবে। কথা বুঝে আসছে? কেন অনেক রকম চক্রান্ত চলছে। তবে মনে রাখবেন, যদি এসআইআর এ কারো নাম বাদ যায়, এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী, রাজ্য সরকারও সমানভাবে দোষী। কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে, রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে, এটা মনে রাখবে। তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায়, ওই বিএলআরওর একটা কোনো ফটো, নাম, ফোন নাম্বার, তথ্য রাখবে। কোনো যদি অসুবিধা হয়, আর এই ছেলেটাকে যদি আপন মনে করে, সে মুসলিম হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক আর মতুয়া হোক, কোনো যদি বিপদে পড়ে একটা বার ডাকবে। তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, যাওয়া হবে। কোন জুলুমকে বরদাস্ত করা হবে না। কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদি নিবার জন্য, আর লাস্টে মানুষকে পেরেশানে করতে হবে, এটা মেনে নেওয়া যাবে না। তোমরা সব নেতারা সব যত ফেতনা লাগাচ্ছ, আর নিরীহ মানুষগুলো সব পেরেশানে করছে, এ মেনে নেওয়া যাবে না। এবারে মানুষকে সংগঠিত হতে হবে, গরিবকে সংগঠিত হতে হবে। যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নামাতে হবে মাথা থেকে। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাতে আবার কোন অমুসলিম ভাইয়ের উপর জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই? হাত তুলে বলুন, আছি না নাই? হ্যাঁ, এই মানুষের পাশে দাঁড়ানো এটাও ইসলাম, এটাও ইসলাম। তার ধর্ম তার কাছে, কিন্তু সে মানুষ তো, তার পাশে দাঁড়াতে হবে। তো যাই হোক, এই জন্য 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর পড়ছে, 7 তারিখে সম্ভবত খরচা একটা দেবে। তো সেই জায়গায় মানুষের কি হবে না হবে, এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার। কথা বুঝে আসছে? তারপরে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। তার জন্য মানুষকে প্রস্তুত দিতে হবে। এজন্য আল্লাহ চাইলে নতুন বিল্ডিং, নতুন বাড়ি আর একটা উদ্বোধন হবে খুব শিগগিরই। সেই সময় ডাকবো, নলেজ সিটিতে আপনারা যাবেন। বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যদি ব্রিগেডে ডাকি বছরে, খবর পেলে যাবেন একটু? কি গো, যাবেন না? যাবেন না? হাত তুলে বলুন, যাবেন তো? হ্যাঁ, নিজেদের অধিকারের জন্য নিজেকে যেতে হবে।
অধিকারের জন্য যেতে হবে। মাথা যত বাড়বে ভিড়, দিল্লি তত কাঁপবে। ওয়াকাবটাকেও তো বাঁচাতে হবে, ঠিক না বে ঠিক? অতএব মাথায় রাখবেন, খবর পেলে যাবে। তো যাই হোক, অনেকে মিথ্যা প্রচারও করে। আমার এই ভাইটা কোথায় গেল যে এসেছিল? সেই ভাইটা কই? যাই হোক, আমি একটা ওই ভাই যারা এনেছে কমিটির ভাইদের যোগাযোগ রাখবে। একটা নম্বর বলছি, পারেন তো লিখে নেন, সুবিধা অসুবিধে ফোন করবে।